কি হলো? ঠিক আছে, সামনে গেলে ছাড়ো, সামনে গেলে ছাড়ো। আমরা ঢুকে গেছি নির্যাতিতার বাড়ির সামনেই রয়েছে, এটাই হচ্ছে সেই নির্যাতিতার বাড়ি। নেমে পড়েছি বারুইপুরের সূর্যপুরে। আজ 8 জুলাই 2026। এখন আমি উপস্থিত রয়েছি বারুইপুরের সূর্যপুর এলাকায়। গত কয়েকদিন আগেই এখানেই ঘটেছিল সেই পৈশাচিক ঘটনা, যেটা আমরা সবাই কম বেশি জানি। তো আজকে যেহেতু ঘটনাটা 2-3 দিন হয়ে গেছে, এখন আমি রয়েছি সূর্যপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে একদম কাছেই সেই যে নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছিল, সেখানকার কি পরিস্থিতি রয়েছে। এখানে তো অনেক বড় বড় হাই লেভেল নেতা মন্ত্রী, অনেক বড় বড় রাজনৈতিক সম্প্রদায় এখানে সবাই এসেছিল। তো এখানে আজকে কি পরিস্থিতি আছে সেটা আজকে আপনাদেরকে পুরোপুরি খতিয়ে দেখাবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি। এখান থেকে ডাইরেক্ট দেখতে পাচ্ছ সূর্যপুর রেলওয়ে স্টেশন। স্টেশনে তেমন লোকজন নেই, পুরোপুরি একটা থমথমে পরিবেশ। এখানে পুলিশি পাহারা রয়েছে। আর আমি যেহেতু এখন সেই যে বিতর্কিত জায়গা সেদিকে যাওয়ার চেষ্টা করব, এখান থেকে আমাকে গাড়ি নিতে হবে। গাড়ি নিয়ে আগে গিয়ে আমাকে সন্ধান নিতে হবে আসলে সেই এলাকাটা কোথায়। টোটো স্ট্যান্ডে এসে গেছি, এখানে জিজ্ঞেস করতে হবে, দাদা ওই বাচ্চার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে ওই এলাকায় যাওয়ার জন্য টোটো কোথা থেকে পাবো? এখান থেকেই পাবো? কোনটা যাবে? সামনে চলে এসেছি টোটো স্ট্যান্ডে। ওই এলাকার নাম কি দাদা? বেলতলা। বেলতলা না? ওখানে নামতে হবে না? তো আমি এখানে একজন স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পারলাম যে ঘটনাটা ঘটেছে বেলতলা বলে একটা জায়গায়। তো সেখানে আমরা যাব, আগে গিয়ে টোটো ধরে সেখানে পৌঁছাই। সেখানকার কী পরিস্থিতি রয়েছে সেগুলো দেখাবো। আমরা রয়েছি স্টেশন রোডের সামনেই। এখানে তেমন লোকজন নেই, রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা। সূর্যপুরের এই যে ঘটনা, এই ঘটনার মূল অভিযুক্তর বাড়িটা আমরা সামনে দেখতে পাচ্ছি। এই যে লাল বিল্ডিংয়ের পিছনেই বাড়িটা রয়েছে, ওর নাম হচ্ছে আনন্দ। তো সে বাড়িটা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এখন রয়েছি, দেখতে পাচ্ছি সূর্যপুরের মেন রোডে। ডাইরেক্ট আমরা চলে যাব বেলতলা বলে সেই যেখানে ঘটনাটা ঘটেছিল সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করব। তো চলো এগিয়ে যাই। এখন উপস্থিত রয়েছি সূর্যপুর বাজারে। আমরা চলে যাচ্ছি বেলতলা বলে সেই জায়গা যেখানে কিছুদিন আগে এই বিশৃঙ্খল ঘটনাটা ঘটেছিল, নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছিল। আমরা সবাই জানি যে তারা এখন সবাই কাস্টেডিতে রয়েছে, পুলিশ কাস্টেডিতে রয়েছে। তো এলাকার পরিস্থিতি পুরো সামান্য, এখানে কোনো সমস্যা ঝঞ্ঝাট মিছিল মিটিং কিচ্ছু নেই। মানুষ প্রশাসন এবং রাজ্য সরকারের উপরে ভরসা করেছে। তো চলো আমরা বেলতলা বা ওই যে ভিকটিমের বাড়ি আছে তার বাড়ির আশেপাশের কী পরিস্থিতি, সেখানে যদি আইনতভাবে ভিডিও করতে দেয় অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এটাই হচ্ছে বারুইপুর সূর্যপুরের বেলতলা মোড়। এই সামনেই রয়েছে সেই নির্যাতিতার বাড়ি বা নির্যাতিতার পরিবারের বাড়ি। ওই সামনে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে বাঁ সাইডে ঢুকলেই সেই নির্যাতিতার বাড়ি আপনারা কিন্তু দেখতে পাবেন। তো আজকে এখানে আমরা চলে এসেছি এখানকার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। এখানকার পরিস্থিতি সম্পূর্ণ দেখতে পাচ্ছ সাধারণ রয়েছে, গাড়ি ঘোড়া চলাচল করছে, দোকান পাশারি সমস্ত কিছু খোলা রয়েছে। এখন রয়েছি নির্যাতিতার বাড়ির সামনেই। এই যে সিরিজ গাছটা দেখতে পাচ্ছ, এই সিরিজ গাছের পাশ দিয়েই নির্যাতিতার বাড়ির যে মফস্বল সেটা কিন্তু ঢুকেছে। এখানে অনেক মেইনস্ট্রিম মিডিয়া, ইউটিউব চ্যানেল সমস্ত কিছু দেখতে পাচ্ছি। সামনে এই রোডটা ডাইরেক্ট চলে যাচ্ছে জয়নগরের দিকে, আর এখান দিয়ে সামনে সব মেইনস্ট্রিম মিডিয়ার সাংবাদিকরা দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটাই হচ্ছে নির্যাতিতার বাড়ি। এখান থেকেই ওদিনকে বেলা 4টের সময় বান্ধবীর জন্মদিন খেতে যাচ্ছিল, সেখান থেকেই দুষ্কৃতকারীরা তাকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে হত্যা করে। আমরা ঢুকে গেছি নির্যাতিতার বাড়ির সামনেই রয়েছে, এটাই হচ্ছে সেই নির্যাতিতার বাড়ি। তো এখানে সবাই ক্রন্দনরত রয়েছে, সবাই অনেক কষ্টের মধ্যে। আমি রয়েছে এখানে, অনেক মানুষ কান্নাকাটি করছে। সত্যি মর্মান্তিক ঘটনা। এই সেই আঙিনা, যে আঙিনায় আজ থেকে 4 দিন আগেই খেলে বেড়াচ্ছিল রিমা খাতুন, কিন্তু আজকে এই আঙিনাটা পুরো খালি। তো এটা দেখে সত্যি খুবই কষ্ট হচ্ছে, খুবই মর্মান্তিক অবস্থা। এখানে সবাই কান্নাকাটি করছে।
চাবিটা কার পড়ে গেছে? আরে ভাই তুমি বোঝো না নাকি স্পটে কেন? অধীর রঞ্জন চৌধুরী এসেছেন পরিবারের সঙ্গে দেখা করতে। মাননীয় অধীর রঞ্জন চৌধুরী এখন বেরিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। উনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন, বলে তিনি এখন আবার মেন রাস্তার দিকে চলে যাচ্ছেন। এখন তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন, সেগুলো আমরা পুরোপুরি অকপটে দেখতে পাচ্ছি। এখানে অসংখ্য সাংবাদিক এবং সাধারণ মানুষের ভিড়, সবাই মেন রোডের দিকে যাচ্ছে। निंदाजनक हत्या के उपरांत सरकार की ओर से ठोस कदम उठाना चाहिए। ये बंगाल के आम लोगों को यहाँ के लोगों को ये भी तर्क है कि अगर यहाँ के लोकल पुलिस वालों ने सही वक्त पे अगर तत्पर होती तो हो सकता कि इस नाबालिगों को बचाया जा सके, लेकिन वो नहीं। पुलिस बंगाल किस हालत में अब गुजर रहे हैं, इसका ये जगजाहिर मिसाल है कि इतने घंटों के बाद जब यहाँ के आम लोगों ने अपराधियों को पकड़ाया, दबोच के लिया, आम लोगों ने, यहाँ के आम लोगों को मैं सराहना करना चाहते हैं। यहाँ के आम लोगों ने अपराधियों को दबोच के लिया, उनको उनकी मुंह से ही ये घटना के बारे में सारे कुछ पता चल कि वो कहाँ क्या किया है, दुष्कर्म किए या बलात्कार किया है। और उसके बाद ये अपराधियों को थाने में आम जनता ने जाकर जमा किया, उसके बाद भी अपराधी को वहां से छोड़ दिए थे। इस तरीके की अगर पुलिस प्रशासन काम करते रहे तो यह अपराधियों को ही मदद मिलेगा। बंगाल में सिर्फ यही नहीं, पिछले कई सालों से, कई दशकों से हम देखते आ रहे हैं नारियों की सुरक्षा की कमी, बलात्कार, मानसिकों से लेकर कामगिरी से लेकर एक के बाद एक बंगाल में कहलाने वाले ये निंदाजनक ये इन्होंने वारदात को अंजाम देते हुए हम देखते आ रहे हैं। लेकिन यहाँ भी हमें शिक्षा लेना पड़ेगा कि जहाँ आम लोगों ने अपराधियों को पकड़कर दबोच कर थाना में ले जाते हैं, फिर भी थाना छोड़ देते हैं, इसकी निर्देश की आदेश भी और तक जांच होना चाहिए। दूसरी बात, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বারাইপুরের সূর্যপুরে নির্যাতিতার বাড়ির ঠিক সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছ নির্যাতিতার বাড়িটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আজকে কি পরিস্থিতি সেগুলো সম্পূর্ণ কিছু দেখতে এসেছিলাম। এখানে পুলিশ প্রশাসনের প্রচণ্ড টহল রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা পুরো আঁটসাঁট করা রয়েছে। আর এখানকার পুরো থমথমে একটা ব্যাপার। এখানে কিছুক্ষণ আগেই কংগ্রেস নেতা মাননীয় অধীর চৌধুরী এসেছিল, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। তবে এখানে এসে একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এই যে অপরাধ, এই অপরাধ এটা দমন হওয়াই দরকার। আমরা সবাই জানি যে গতকাল রাতে বিভাসকে এনকাউন্টার করা হয়েছে এবং পুলিশ কিন্তু একটা রিয়াকশান দিয়েছে, তাতে এলাকার মানুষ অনেক খুশি। নির্যাতিতার বাড়ির সামনেই রয়েছে সূর্যপুর মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া। সূর্যপুরের সূর্য যেন অস্ত চলে গেছে। এদিকে একটা রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছ, আমি জানি না কোন দিকে গেছে। আর সামনেই রয়েছে নির্যাতিতার পরিবার বা নির্যাতিতার বাড়ি, সেটাই কিন্তু আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি, সেগুলো দেখার চেষ্টা করছি। কিছু আগে এখানে যখন মাননীয় অধীর চৌধুরী এসেছিল, এখানে প্রচুর সাংবাদিকরা ছিল। এখন কিন্তু কোনো সাংবাদিক নেই, যেহেতু এখন আর কেউ তো আসছে না। আর এই সামনেই রয়েছে নির্যাতিতার বাড়ি। তো এখানে এসে সত্যি মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। কারণ
2-3 দিন আগেই হয়তো সেই মেয়েটা এখানেই হেঁটে চলে খেলে বেড়াতো, আজকে সে আর এই পৃথিবীতে নেই। তো এই সমস্ত জিনিস দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানকার পরিবেশ খুবই থমথমে। আর বহু মানুষ এখানে আসছেন, তারা তাদের মতো করে বলছেন। আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি। আমার আসার একটাই মূল কারণ, সেটা হচ্ছে যে আজকে এই যে অত্যাচারটা হলো, এই অত্যাচারটা শুধুমাত্র একটা মেয়ের সঙ্গে হয়নি। এই অত্যাচারটা শুধু একটা কন্যা সন্তানের সঙ্গে হয়নি। এই অত্যাচারটা হয়েছে সারা বাংলার যারা শিশুকন্যা বা যারা মহিলা রয়েছে, সবাইকে অপমান করা হয়েছে, সবাইকে নির্যাতন করা হয়েছে। এগুলো কিন্তু বন্ধ হওয়া দরকার। এগুলো যত দ্রুত সম্ভব বন্ধ যদি না হয়, সেক্ষেত্রে অনেক বড় সমস্যা আমাদের বাংলায় আসবে। তো এখানে সব প্রেসের গাড়ি দেখতে পাচ্ছি, সব প্রেসের গাড়ি আসছে এবং মেইনস্ট্রিম মিডিয়া তারাও এখানে এসে খবর করার চেষ্টা করছে। এখানে আমরা প্রশাসনের তৎপরতাও দেখছি, তারা খুব সুন্দরভাবে এলাকাটা হ্যান্ডেল করছেন। সেই জন্য প্রশাসনকে অনেক সাধুবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাই। যেহেতু আমি বাড়ির ভিতরে গেছিলাম, আর এখানে বাড়িটা আমি কি আপনাদেরকে দেখাবো। এখানে এসে মনের ভিতরে একটা অন্যরকম ফিলস পাচ্ছি। আর একটু বৃষ্টি হচ্ছে, যেন সূর্যটা অস্ত যাচ্ছে।